গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ এই যে প্রাণ কোম্পানি যেটা, এটাই কাদিয়ানিদের। এই কাদিয়ানি নবী দাবি করছেন। আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি এটার একটা জোরদার আন্দোলন করতেছেন, দাবি জানায় বারবার সরকারের কাছে যে যেন কাদিয়ানিদেরকে বাংলাদেশে অবৈধ ঘোষণা করা হয়, দ্বিতীয়ত কাফের ঘোষণা করা হয়। কেন? কারণ তারা আল্লাহর কোরআনের একটা আয়াতকে অস্বীকৃতি জানায়া গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী দাবি করে। আল্লাহ কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের যিনি নবী, ওনার মাধ্যমে নবীদের নবুয়তের খতম হয়েছে, শেষ হয়েছে, এরপরে আর কেউ নবী হবে না। তার মানে যারা কাদিয়ানি, আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানি একজন ব্যক্তিকে নবী দাবি করছে, তার মানে তারা আল্লাহর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করছে। তো পূর্বের যুগে যখন কোরআন নাজিল হয়, কোরআনের আয়াতকে অস্বীকার করছে কাফেররা, মুশরিকরা, বেঈমানরা, ইহুদিরা। ঠিক বর্তমান যুগে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী দাবি কইরা যারা কোরআনের আয়াতকে অস্বীকার করছে, এরাও এদের মতো কাফের। থেকে পর্দা নেওয়ার আগ পর্যন্ত, পর্দা নেওয়ার পর থেকে উম্মতের নাজাত হওয়ার আগ পর্যন্ত যিনারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিজ নিজ উম্মতদের উপর প্রণয়ন করে থাকেন, তারা নবী। আল্লাহ প্রদত্ত ক্ষমতা পাওয়ার পর যাদের উপর আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করছেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ আরো 100টা সহিফা, ওনাদেরকে বলা হয় রসুল। এই নবী এবং রসুল তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু সংখ্যক নবী রসুল প্রত্যেক যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করছেন। তাহলে যুগে যুগে নবী রসুলকে আল্লাহ কেন প্রেরণ করছেন? মানব জাতির হেদায়েতের জন্য। নবীদেরকে আরেকটা কারণে প্রেরণ করেছেন, সেটা হলো মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। বলেন, নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মুমিনদেরকে কিসের সুসংবাদ দেওয়ার জন্য? জান্নাত। এবং নবীদেরকে প্রেরণ করেছেন অবিশ্বাসীদেরকে শাস্তির ভয় প্রদর্শন করানোর জন্য। নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন অবিশ্বাসীদেরকে কিসের ভয় দেখানোর জন্য? শাস্তির ভয়। তারা নসিহত করেছেন, কারা? নবীরা। আমাদের আজকের আলোচনা হলো নবী এবং রসুলের গুরুত্ব। তারা যুগে যুগে মানব জাতিকে নসিহত করেছেন। তারা কারা? নবী এবং রসুলরা। দিন এবং দুনিয়ার আবশ্যক বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা বুঝাইছেন। মানে ধর্মকর্মর ব্যাপারে এবং দুনিয়াতে কিভাবে চললে আখেরাত সুন্দর হবে সে ব্যাপারে আমাদেরকে যিনারা বুঝাইছেন তিনারা হলো নবী এবং রসুল। আর তাদের মধ্যে সর্বপ্রথম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা। তাহলে সব নবীদের মধ্যে প্রথম কে? হযরত আদম আলাইহিস সালাম।
এবং সর্বশেষ নবী হলেন আবুল কাসেম মুহাম্মদ সৈয়দুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সর্বশেষ নবীর নাম কি? আবুল কাসিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কোরআন রসুলের হাদিস বলে সর্বপ্রথম নবী হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ নবী হলো আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি এরপরে আবার কেউ এসে নবী দাবি করে মানা যাবে? এরপরে কেউ আইসা বলে আমি রসুলের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, আমি একজন রসুল অথবা নবী, মানা যাবে? বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের পূর্বে অসংখ্য লোক নবী দাবিদার হবে। কি দাবিদার হবে? কিয়ামতের পূর্বে যারা যারা নবী দাবিদার হবে সব হবে ভণ্ড নবী। যারা নবী দাবি করবে তাদের কাছে খোদার খোদাইত্বের প্রমাণ, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের প্রমাণ থাকবে না। না থাকার কারণে ওনারা নবী দাবি করবে ঠিক, কিন্তু তাদের কাছে কোনো নবুয়ত নাই। আমি আমার দোকানের নাম দিলাম চায়ের দোকান, কিন্তু আমার দোকানে চা নাই। তাহলে কি আমার দোকানের নামটা ঠিক হইল না ভুল? দোকানের নাম দিলাম ফলের দোকান, আমার দোকানে বিক্রি করি আমি চা পান, তাহলে আমার দোকানটা কি ঠিক না ভুল? দোকানের নাম দিলাম ঔষধের দোকান, দোকানে বিক্রি হয় পরোটা ভাজি, তাহলে আমার দোকানের নামটা কি ঠিক না ভুল? তদ্রূপ নবী দাবি করবে কিয়ামতের পূর্বে অসংখ্য ভণ্ড লোক, তাদের কাছে নবুয়ত না থাকার কারণে চায়ের দোকান নাম দিয়া যেমন চা বেচা হয় না, এই দোকানের নাম দেওয়া ভুল। নবুয়ত ছাড়া নবী দাবি করা এই কত ঠিক তেমন ভুল। তো কিয়ামতের পূর্বে নবী দাবি করবে যারা, এর মধ্যে একজন ছিল গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ, এই যে প্রাণ কোম্পানি যেটা, এটাই কাদিয়ানিদের। এই কাদিয়ানি নবী দাবি করছেন। আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি এটার একটা জোরদার আন্দোলন করতেছেন, দাবি জানায় বারবার সরকারের কাছে যে যেন কাদিয়ানীদেরকে বাংলাদেশে অবৈধ ঘোষণা করা হয়, দ্বিতীয়ত কাফের ঘোষণা করা হয়। কেন? কারণ তারা আল্লাহর কোরআনের একটা আয়াতকে অস্বীকৃতি জানায়া গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী দাবি করে। আল্লাহ কোরআনে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের যিনি নবী, ওনার মাধ্যমে নবীদের নবুয়তের খতম হয়েছে, শেষ হয়েছে, এরপরে আর কেউ নবী হবে না। তার মানে যারা কাদিয়ানি, আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানি একজন ব্যক্তিকে নবী দাবি করছে, তার মানে তারা আল্লাহর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করছে। তো পূর্বের যুগে যখন কোরআন নাজিল হয়, কোরআনের আয়াতকে অস্বীকার করছে কাফেররা, মুশরিকরা, বেঈমানরা, ইহুদিরা। ঠিক বর্তমান যুগে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি কইরা যারা কোরআনের আয়াতকে অস্বীকার করছে, এরাও এদের মতো কাফের। কারণ নবীরা যুগ যুগ ধরে ধারাবাহিকভাবে আগমন করছে মানব জাতির কল্যাণের জন্য। তো বলে হুজুর তাহলে তো এখনো আসতে পারে না, আসতে পারে না।
কেন? কারণ শেষ নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তের খতম করছেন। এরপর আল্লাহ বলছেন কারা হেদায়েতের পথে নিয়ে যাবে, এরা হলো উলিল আমরি মিনকুম। আমার মনে আছে আরো 4 জুমা আগে উলিল আমরের তাফসীর করা হয়েছিল। উলিল আমর কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার সালিহিনগণ। যুগের ধারাবাহিকতায় যারা মানুষ ছিল তারা নবী পাইছে, কেউ শহীদ পাইছে, কেউ সিদ্দিক পাইছে। আমাদের যুগে আইসা আমরা পাইছি সালেহীন। বলেন আমরা পাইছি সালেহীন কারা? আউলিয়া বুজুর্গানে দিন যারা। আমরা এই আউলিয়া বুজুর্গানে দিন সালেহীনদের মাধ্যমে আমরা আমাদের হেদায়েতের পথ পাব। তো এই 4 প্রকারের ব্যক্তির কথা যে বলা হলো, এরা আমাদের কি? আল্লাহর কোরআন বলে ওয়াহাসুনা উলাইকা রফিক, এরা হলো আমাদের সবচাইতে উত্তম বন্ধু। তাহলে নবীরা আমাদের সবচাইতে উত্তম, শহীদরা আমাদের সবচাইতে উত্তম, সিদ্দিকরা আমাদের সবচাইতে উত্তম, ওলিরা আমাদের সবচাইতে উত্তম। এই যুগে আইসা যারা সেই ওলিদেরই বিরোধিতা করে, তাহলে তারাও তো আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে। তা আল্লাহর কোরআনকে অস্বীকার করছে কাফেররা। আউলিয়া কারাম পীর মাশায়েখ ওলিদের বিরোধিতা যারা করে তারাও এই আয়াত অস্বীকার করে কাফের। এখন ওলি কারা? ওলি কারা? লম্বা পাঞ্জাবি, লম্বা ফাগরিওয়ালা, লম্বা দাড়িওয়ালা এ ওলি? ঠিক নবী দাবিদার যেমন বেড়ে যাবে কিয়ামতের পূর্বে, এমন ওলি দাবিদারও বেড়ে যাবে। হক্কানি ওলি আর নামের ওলি, ভণ্ড ওলি এক না। হক্কানি ওলি চিনবেন কেমনে? আমাদের ওয়াজ কি ওলি না, নবুয়ত এবং রেসালা কথায় আসছে। কিভাবে চিনবেন? বহু আগে, যেহেতু 3 বছরের উপরে জুমা পড়ি, বহু আগে বলা হয়েছিল যে ওলি চিনার উপায় হলো যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব। সুবহানাল্লাহ নাই তো? এখন ওলি দাবি করে, পীর দাবি করে, আর বেডি এক দিয়া নাচায় আর গান বাজনা করে, এটাও কি পীর? ওলি দাবি করে আর পীর দাবি করে। পীরও সিগারেট খায়, মুড়িদও খায়, পীরও তার মতো ঘুরে, মুড়িদও স্বাভাবিক অবস্থায় মসজিদে নামাজ চলে ঘুরে, এটাও কি পীর? তার মানে এটার মাঝে বেলায়াত নাই। বেলায়াত যার মাঝে আছে তার দ্বারা কোনো শরীয়ত বহির্ভূত কাজ হবে না। যেই যেই জায়গায় শরীয়ত বহির্ভূত কাজ কইরা নিজের পীর দাবি করে, ওই পীর ভণ্ড এবং শয়তান। আর যারা হক্কানি পীর, ওনারা শরীয়ত বহির্ভূত কাজ করে। ঠিক অনুরূপ ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে, সেও ভণ্ড নবী। ঠিক যেমন কাদিয়ানীরা করেছিল। তো যাকে মহান আল্লাহ তাআলা রিসালাত এবং নবুয়তের সত্যতা সাব্যস্ত করার জন্য অসংখ্য মুজিজা দিয়েছেন, দলিল প্রমাণ সাহায্য করছেন। যেমন আমাদের নবীকে নবুয়ত প্রমাণ করানোর জন্য আবু জাহেল বলছিল না যে আপনি নবী হইলে চাঁদটাকে 2 টুকরা করে দেখান? বলছিল না? আঙ্গুলের ইশারা দিয়ে টুকরা করছেন না?
তারপর অস্বীকার করছে। আমাদের নবীকে নবুয়ত প্রমাণ করানোর জন্য আবু জাহেল মক্কার সবচেয়ে বড় জাদুগিররে আইনা হাতের মুঠির ভিতরে পাথর ধরে বলছিল না, আপনি বলেন আমার হাতের মুঠে কি? নবীজির নবুয়ত প্রমাণের জন্য বলছে না, আমি বলবো না, হাতের পাথরই বইলা দিবে। নবীজিকে, বুখারীর হাদিস তো, নবীজিকে বলছিল না, আপনি যদি নবী হন তাহলে ওই যে দূরের গাছ আছে এটাকে আপনার সামনে এনে দেখান। নবীজি বলে নাই, শুধু আঙ্গুলের ইশারা দিছে, গাছ সামনে চলে আসছে। আবার বলছে যে দূরে নিয়ে দেখান, ইশারা দিছে, গাছ দূরে চলে গেছে, প্রমাণ দেয় নাই। নবীজির নবুয়ত প্রমাণ করার জন্য নবীজিকে আঘাত দিয়া, কষ্ট দিয়া চাইছে উনি রাগান্বিত হয় কিনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে নাই, উল্টা রহমতের হাত বিছাইয়া দিছেন। এটা নবুয়তের প্রমাণ না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাথর মারতে মারতে রক্ত মুবারক বের হতে হতে নবীজির পা মুবারকের খরম মুবারক, জুতা মুবারক নবীজির পা মুবারকের সাথে লাগিয়ে গেছে। এটা নবুয়তের প্রমাণ না? প্রমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রমাণ করার জন্য নবীজির একবার না 20 পান করাইতে করাইতে 7-8 বার 20 পান করাইছে। এটা নবুয়তের প্রমাণ না? নবী তো বিষক্রিয়া ইন্তেকাল করেন। নবীজির কাছে সব রকমের ক্ষমতা ছিল, সব রকমের মর্যাদা ছিল। যে মহিলা কলিজা বাজার লোকে বিষ দিয়া খাওয়াই দিছে, মহিলা কই দিয়ে মুহাম্মদের তো ক্ষমতা, বিষ খাওয়াই দিলাম ইন্তেকাল করে না, কালেমা পড়ছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে বিষক্রিয়া আমাকে আঘাত করছে। আমি জানি না আমার কেউ বিষ খাওয়াই দিচ্ছে। আমি যদি মারা যাই আমার মরণ শহীদের, কিন্তু আমি যদি যাই না বিষ পান করি আমার মরণ কবিরা গুনার মরণ, শহীদি মরণ। তা আল্লাহ তাআলা নবীজিকে সব ক্ষমতা দিয়েছেন, কিন্তু শহীদের যে মর্তবা, এই মর্তবা দেওয়ার জন্য এই বিষক্রিয়ার আঘাত নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে দিয়া নবীজিকে দুনিয়া থেকে বিদায় করাইছেন এবং শহীদের মর্যাদা দিয়েছেন নবীজি। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে নবুয়তের প্রমাণ সব নবীদের কাছে কিছু না কিছু ছিল। মুসা নবীর নবুয়তের প্রমাণ হাতের সরিয়াল লাঠি, যেটা ছাইরা দিলে সাপ হয়ে যেত। ইব্রাহিম নবীর নবুয়তের প্রমাণ আগুনে পড়ার পরও জ্বলে নাই, উল্টা জান্নাতি সিংহাসনে বসা ছিল। ইউনুস নবীর নবুয়তের প্রমাণ মাছের পেটে যাওয়ার পরেও 41 দিন পর্যন্ত জীবিত অবস্থায় তাইকা দোয়া ইউনুস পড়ে আবার মাছের পেট থেকে বের হয়ে গেছে। নূহ নবীর নবুয়তের প্রমাণ সমস্ত দুনিয়া ডুইবা গেছে, নূহ নবী এক নৌকার উপরে ওনার 40 জন উম্মত নিয়েছিলেন। দাউদ নবীর নবুয়তের প্রমাণ উনি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উম্মত গুলারে তেলাওয়াত করে শোনাবেন। এমন প্রত্যেক নবীর যুগে যুগে ধারাবাহিকভাবে নবুয়তের প্রমাণ আছে। বলেন না, নবুয়তের প্রমাণ আছে। তো এই নবুয়তের প্রমাণগুলোকে অস্বীকার করে যারা, তাদেরকে বলা হয় কাফের। বলেন, তাদেরকে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের কেউই পরকালে মুক্তি এবং শান্তি লাভ করতে পারবে না যে পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, হে রাসূল, নিশ্চয়ই হে রাসূল, আমি আপনাকে মানব জাতির সাক্ষী
সুসংবাদদাতা, ভীতি প্রদর্শক, আল্লাহর দ্বীনের প্রতি আহ্বানকারী, সত্যের আলোক বর্তিকা রূপে প্রেরণ করছি। কয়টা? 1 নাম্বার মানব জাতির সাক্ষী হিসেবে, 2 নাম্বার সুসংবাদদাতা হিসেবে, 3 নাম্বার ভীতি প্রদর্শক ভয় প্রদর্শনকারী হিসেবে, 4 নাম্বার আল্লাহর দ্বীনের প্রতি আহ্বানকারী হিসেবে, 5 নাম্বার সত্যের পথে আলো হিসেবে আমার রাসূলকে প্রেরণ করা হয়েছে। এটার একটা প্রমাণও হাদিস শরীফে দিছে। যে প্রমাণে বলা হচ্ছে, বুখারী এবং মুসলিমে হাদিস শরীফটা সরাসরি, আমাদের নবী এবং অন্যান্য নবীদের মধ্যে পার্থক্য হলো একটা বড় প্রাসাদের নেই। কিসের নেই? প্রাসাদের নেই, যেটাকে অনেক সৌন্দর্যমণ্ডিত করে বানানো হয়েছে, কিন্তু পুরাটা প্রাসাদের একটা অংশে শুধু একটা ইট লাগায় নাই, সব ঠিক আছে। এই হাদিসও বলছি আমি আপনাদেরকে। দর্শকবিন্দু তার পুরা চতুর্দিক ঘুরার পর নির্মাণ কাজের সৌন্দর্য দেখে বড়ই বিস্মিত হয়। এত সুন্দর বিল্ডিং, কিন্তু যখন তারা একটু খালি জায়গা দেখেন, মানে যেখানে একটা ইট নেই এই জায়গাটা দেখেন, তখন তারা বলেন এই জায়গাটা একবারে বিল্ডিংটা এটার কারণে বাজে দেখা যাচ্ছে। তখন আল্লাহ তাআলা হাদিস শরীফের মাধ্যমে নবীকে দিয়ে উদাহরণ বুঝাইয়া দেয় যে একটা ইট না থাকার কারণে একটা রাজপ্রাসাদ যেমন ভাবে অপরিপূর্ণ, আমাদের নবীকে এই রাজপ্রাসাদের মাঝখানে খালি ইটের জায়গায় ইট ঢুকে যেমন পুরা রাজপ্রাসাদের সৌন্দর্য ফুটে তোলা হয়, সমস্ত নবীরা আমাদের নবী ছাড়া অপরিপূর্ণ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করে সমস্ত নবীদেরকে পরিপূর্ণ করে নবুয়তের সৌন্দর্য প্রকাশ করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিসে মুবারাকা বলেন, শপথ হলো ওই সত্তার যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ন্ত্রিত জীবন আছে, ওই উম্মতের কেহই ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক আমি নবীর কথা শ্রবণ করবে অথচ আমার আনিত জীবন ব্যবস্থার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে, নিশ্চয়ই সে দুজকবাসীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যু ওয়ান নাসার ওয়ালা নাসারানি সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইউমিন বিমা উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, কারোর কাছে যদি আমি নবীর সত্যের দাওয়াত যাই আর সে যদি আমি নবীর প্রতি ঈমান না এনে ইন্তেকাল করে, সে ইন্তেকাল করার পরে অবশ্যই দোজখী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আপনার জন্য নবুয়ত কখন নির্ধারণ করা হয়েছে? তখন আমার নবী বলেন, সে সময় হতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মা এবং দেহ মধ্যবর্তী অবস্থায় ছিল তথা তাকে সৃষ্টি করা হয় নাই। নবী আমার বলেন, আমি তখনও নবী ছিলাম। শুধু তাই না, নবীজি বলেন, উম্মত শুনো গো,
শুধু নবী ছিলাম না, আমি নবী তখনের আগেও নবী। বলে কখন থেকে নবী? নবী আমার বলেন যখন আদম নবীকে সৃষ্টি করা হয় নাই। পৃথিবীর প্রথম সৃষ্টি তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে কোনো মানুষ কোনো নবী রাসূলকে প্রেরণ করে নাই। কিন্তু আমার নবী বলেন তার আগে আমার আল্লাহ তাআলা আমি নবীকে নবী হিসেবে সাব্যস্ত করেছেন। জোরে বলেন সুবহান। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই নিজ নূর ইতে খুদা, হাবিবের নূর করলেন যোদা, জোশ মারিলেন এসকের দরিয়ায় গো সময় যায়, পরদুরুদ নবী মুস্তাফায় বলেন, পরদুরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, পরদুরুদ নূরে মুহাম্মদি দিয়া আদমের নূর বানাইয়া, আরে বলেন আল্লাহ ডুকরুহু আদমের অন্তরায়, নূরে মুহাম্মদি দিয়া আদমের রূপ বানাইয়া, বলেন আল্লাহ ঢুকরুহু আদমের অন্তরায়, রুহু বলে মালেক সাই, এখন আমার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায় গো সময় যায়, পরদূত নবী মোস। নাফরমানের গোষ্ঠী নবী নূর না মাটি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহই পয়দা হইছে না আল্লাহর হাবিবের নূর মুবারক ছাড়া। প্রথম রুহুরে প্রবেশ করেছে, রুহু কয় অন্ধকার, আর আমার নবী যদি নূর মুবারক দিয়ে রুহু বানানোর পর রুহু কয় আবার ভাল লাগে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা এমন নাফরমান হতে চাই না যে নাফরমানি নবীদের নবুয়তের যে পাওয়ার মুজিজা এগুলোকে অস্বীকার করা লাগে। আমরা তেমন মুমিন হতে চাই যে মুমিন নবীদের নবুয়াত স্বীকার করে, নবীদের প্রত্যেকটা মুজিজা স্বীকার করে দুনিয়াতে বাইসা ইন্তেকাল করা যায়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আসছেন, কেন আসছেন? মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য। আমাদের নবী থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী ছিল তাদের নবুয়তের প্রমাণের জন্য এক একটা কি ছিল? মুজিজা ছিল, অলৌকিক পাওয়ার ছিল। আর আমাদের নবীর পরে বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত যারা নবী দাবি করবে তারা কি নবী? বন্ড নবী। তারা কি নবী?